পাঁচ অক্টোবর রোববার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের পথে নেমে আসে লাখো মানুষের ঢল। ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে রবিবার অনুষ্ঠিত হয় দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ বিক্ষোভ, যাতে অংশ নেয় প্রায় 2.5 লাখ মানুষ। বিক্ষোভকারীরা লাল পোশাক পরে সরকারের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানান। রেড লাইন মার্চ নামে এই বিক্ষোভে অংশ নেয় অন্তত 130টি মানবাধিকার সংগঠন, যার মধ্যে ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম নোভিভ, প্যাক্স ও রাইটস ফোরাম। আয়োজকেরা জানান, নেদারল্যান্ডস সরকার গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা বলেন, এ বিষয়ে নিষ্ক্রিয়তা রেড লাইন অতিক্রমের সমান। বিক্ষোভ চলাকালীন সময়ে মিউজিয়াম প্লেন ও এর আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনতা ফ্রি প্যালেস্টাইন ও ইসরায়েলের জন্য লজ্জা স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ন্যায় বিচার ছাড়া কখনো শান্তি আসবে না। নীরবতা মানে সহিংসতার সমর্থন। প্রবল বৃষ্টিতেও বিক্ষোভকারীরা 6 কিলোমিটার দীর্ঘ মিছিলে অংশ নেন। স্থানীয় গণমাধ্যম এনওএস জানায়, বিক্ষোভে ইহুদি সম্প্রদায়ের কয়েকটি গ্রুপও অংশ নেয়, যা ইসরায়েলি নীতির বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করে। বিক্ষোভকারীরা আসন্ন 19 অক্টোবর সাধারণ নির্বাচনের আগে ডাচ রাজনীতিকদের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবার আহ্বান জানান। প্যাক্স নেদারল্যান্ডসের পরিচালক রোলিয়ান সাশে বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা চাই, কিন্তু ইসরায়েল শান্তির প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা নিয়েও উদ্বেগ রয়ে গেছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।